হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে ঈদ, সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমাদের ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। আমার বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার। দেখতে পাচ্ছি আমরা কেসি কলেজ ছাড়িয়ে চলে এসেছি। দেখতে দেখতে চলে আসলাম আমরা স্বাধীন চত্বরে। আর আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে, কেননা আমার অনেক ঠান্ডা লেগেছে। বন্ধুরা, আমরা গেটের বাইরে থেকে ভিডিও করতে পারিনি, মানে ভুলে গেছিলাম, তো ভিতরে এসে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন গেটের ভিতরে ঢুকে এখানে অনেক রাইড রয়েছে। আমরা সবাই ওখানে সিদ্ধান্ত নিলাম যে আমরা কোন দিকে আগে দেখব। তো আমরা সিদ্ধান্ত নিয়ে দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্কের একদম এক কোণায় চলে আসবো, এক কোণা থেকে শুরু করব। এতে আমারই সুবিধা হলো, আমিও এক কোণা থেকে ভিডিও করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্পিড বোট, মানে একটা রাইড, আর মাঝখানে রয়েছে ফ্লাওয়ার ভ্যালি। এখন অনেক রোদ পড়ছে, তাই আমরা ওখানে যাব না। আমরা ভাবছি এটা সন্ধ্যার দিকে যাব বা সন্ধ্যার আগে। তো বন্ধুরা, আমি আর বেশি বক বক করছি না, আপনারা ভিডিওটা এনজয় করুন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা পার্কের আরেক দিকে চলে আসলাম, মানে এক কোণা থেকে আরেক কোণায়, একদম পার্কের শেষের দিকে। তো গাইস, পার্কটা 120 বিঘা জমির উপরে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, মানে প্রচুর রোদ, সেজন্য সবাই সাইড বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবছি বসে থাকবো, মানে একটু রোদ হলে তারপরে ঘোরাঘুরি করব, কেননা রোদের ভিতরে ঘোরাফেরা করা যাচ্ছে না, অনেক গরম। সেজন্য রাস্তার দুই পাশে যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে ঘেরা রয়েছে, ভাবলাম এটা একটা পাক মেরে আমরা একটু রেস্ট নিব। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে রেস্ট নেওয়ার পরে আর কিছু খাওয়া দাওয়া করার পরে দেখতে পাচ্ছেন আমরা আবার ঘোরাঘুরি শুরু করে দিলাম। আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, তো আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা ওয়াটার পার্কে ঢুকিনি, কেননা ওয়াটার পার্কের টিকিট প্রতিজন 500 টাকা। ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টের জন্য এখন নিচ্ছে 300 টাকা। যেহেতু আমরা বাড়তি কোনো কাপড় চোপড় নিয়ে আসেনি, আর তাছাড়া ঠান্ডা লেগেছে, তাই আমরা আর ভিতরে ঢুকলাম না। তারপরে ওখানে আমরা ফুচকা চটপটি খেতে চলে গিয়েছিলাম, কিন্তু ভাইরে ভাই, এত ভিড় ছিল যেটা খেতে যে মানে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছে, তার জন্য আমি ওটা ভিডিওই করতে পারিনি। আর এখন আমি তোমাদেরকে জোহান পার্কের যে রাইডগুলো আছে সেগুলো এক এক করে দেখাবো। দেখতে পাচ্ছ এটা একটা রাইড, যেটা নাম দিয়েছে 360 ডিগ্রি সুইং, যেটা প্রতিজন 60 টাকা করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টিকিট কাউন্টার বানিয়ে রেখেছে, তার পাশে রয়েছে ফ্রিজ বি নামে একটা রাইড। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বলছি না, আপনারা এনজয় করুন ভিডিওটা, কারণ বেশি কথা বললে হয়তো আপনাদের ভিডিওটা পছন্দ নাও হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে যে ট্রেন যাচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন, আর তার সাইডে রয়েছে নাগরদোলা। জোহান ড্রিম ভ্যালি পার্কে অনেকগুলো রাইড রয়েছে, আর এটা হচ্ছে রোলার কোস্টার। সবগুলো রাইডই প্রায় পাশাপাশি অবস্থিত। আর নাগরদোলার এক পাশে একটা ছোট্ট পাহাড় বানিয়ে রেখেছে, যেটা ঝর্ণার মতো পানি পড়ছে। দেখতে অনেক ভালোই লাগছে ছোট হলেও। আজকে যেহেতু ঈদের দিন, সেজন্য অনেক জমজমাট আর অনেক ভিড়, লোকজন রয়েছে প্রচুর। আর আমরা এখানে ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, লজ্জায় কেউ ঠিক মতো কথাই বলতে পারছে না, মানে অনেক মানুষজন, তো সেজন্য। দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে পার্কের শেষ সীমানায় চলে এসেছি আবারও। যেহেতু তখন রোদ ছিল, সেজন্য আমরা ছবি তুলতে পারিনি, তাই এখন এসে ছবি তুললাম। তারপরে চলে গেলাম আমরা সেই ফ্লাওয়ার ভ্যালিতে, মানে আমরা যেটা বলেছিলাম বিকালবেলা যাব সন্ধ্যার আগে। যেহেতু এখন রোদ কমে গেছে, সেজন্য আমরা এখানে নিরিবিলি ছবি তুলতে পারবো, আর দেখতে পারবো, ঘুরতেও পারবো। এখানে ঢোকার জন্য জন প্রতি 20 টাকা করে নেয়। তো আমরা ঢুকে পড়লাম।
তো গাইস আজকে আমরা প্রচুর ঘুরছি আর প্রচুর ছবি তুলছি। তো ঘোরাঘুরি শেষে আমরা দেখতে পাচ্ছ বাইরে বেরোবো। তো এখান থেকে ওয়াটার পার্কের যে ভিউটা অনেকটাই দেখা যাচ্ছে, তাই আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর বেশি ভিডিও করিনি উপরে, কারণ আমরা অনেক ছবি তুলেছি আর ফোন অনেক গরম হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক গরম পড়ছে। তারপর বন্ধুরা সবাইকে ফোন দিলাম, ফোন দিয়ে সবাইকে একত্রিত করে আমরা পার্কে থেকে বের হয়ে গেলাম, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে আমাদের ভিডিও দিতে মন চায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।